Assalamu alaikum warahmatullah. I'm Muhammad Ashikur Rahman Sharol, founder of TrickBD1.com. অনেকদিন ধরে আপনাদেরকে টিউটোরিয়াল দিতে পারতেছি না, আসলে প্রোগ্রামিং এ একটু ব্যস্ত। তো আজ একটু সময় বের করার চেষ্টা করলাম। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে হোম পেজ নিজের মতো করে ডিজাইন করবেন। অর্থাৎ যে একজন আমাকে রিকোয়েস্ট করেছে যে এই যে দেখুন কমেন্ট করেছে, ভাই যে কোনো থিমসের পোস্ট হোম পেজে হাইড করে নির্দিষ্ট একটি বা দুইটি ক্যাটাগরি পোস্ট হোম পেজে গ্রিড আকারে সম্ভবত লিখতে চাইছিল। গ্রিড আকারে লাস্ট 4 থেকে 5টা কীভাবে হোম পেজে শো করব আর কীভাবে পোস্ট স্লাইড অ্যাড করব এটা নিয়ে একটা ভিডিও করব। তো আজকে আমরা এই বিষয় নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করছি। তো চলুন দেখা যাক এই কাজটি আপনি কীভাবে করবেন। তো আপনাকে এর জন্য প্রথমেই দুইটা প্লাগইন ইনস্টল দিতে হবে, সেগুলো আমরা দেখাচ্ছি। তবে প্লাগইন ইনস্টল দেওয়ার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে চলুন আমরা একটু থিমস অ্যাপিয়ারেন্স কাস্টমাইজে দিতে হবে। কাস্টমাইজে গিয়ে আমরা দেখুন কি করি। তো কাস্টমাইজে ক্লিক করার পর এখানে আপনারা স্ট্যাটিক ফ্রন্ট পেজে যাবেন। স্ট্যাটিক ফ্রন্ট পেজে স্ট্যাটিক পেজ এখানে ইউ লেটেস্ট পোস্ট থাকলে আপনি এ স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আচ্ছা আমরা হোম নিলাম আপাতত, আর পোস্ট পেজ ব্লগ আমরা এটা কোনো কিছু সিলেক্ট করব না। তো এবার আপনি 7 পাবলিশে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে আবার যান। আমরা যাচ্ছি বাংলা ব্লগ ইজ বেস্ট.net, আমাদের আজকের খোলা ওয়েবসাইট আপনাদের জন্য খোলা। তো দেখুন আমরা হোম পেজে আসার পর এখানে এডিট পেজ আসছে। তো আমরা এখন পেজ নিজের ইচ্ছা মতো এডিট করতে পারবো। তো আমরা এবার প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করে এবার সার্চ বক্সে পেজ বিল্ডার লিখে সার্চ করব। পেজ বিল্ডার লিখে সার্চ করলেই আমাদের পেজ বিল্ডার দেখুন এখানে পেজ বিল্ডার স্যান্ডউইচ ফ্রন্ট অ্যান্ড ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার, এটা 8000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলস। তো এটা ইনস্টল করবেন। ইনস্টল নাও ক্লিক করলেই এটা ইনস্টল হয়ে যাবে। হ্যাঁ, এখানে সার্চ করার পর পেজ বিল্ডার লিখে সার্চ করার পর দেখবেন নিচের দিকে পেজ বিল্ডার লাইভ কম্পোজার ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার ভিজুয়াল ফন্ট অ্যান্ড ইন্ড সাইট। তো এটা ইনস্টল নাও ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনাকে সিকিউর ওয়েবসাইট সিকিউর, আপনার সিকিউর ওয়েবসাইটকে সিকিউর রাখার জন্য এখানে ইমেল আর আপনার ফার্স্ট নেম দিতে বলতেছে। আমি mb.ashik আচ্ছা আশিকুর রহমান দিলাম, সাবমিট করে দিয়েছি। তো আপনারা ওইভাবে সাবমিট করবেন। তো সাইন আপ হয়ে গেছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে কিছু এক্সটেনশন আছে,
তো এক্সটেনশনগুলো অ্যাড করে নিন। এর আছে ইউটিউব ভিডিও ভিডিও এমবেডেড ডাউনলোড করে নিন। এরপর আরো আছে গ্যালারি গ্রিড, এরপর আছে গুগল ম্যাপস। আপনার যে কয়েকটা প্লাগইন লাগবে সেগুলো ডাউনলোড করে নিন। আচ্ছা, আপাতত আমরা ভিডিও এমবেড দরকার নেই সম্ভবত, কারণ আমরা আমাদের ইউজার ভিডিও এমবেডের কথা বলেনি। তো চাইলে আপনি ভিডিও এমবেডটা ডাউনলোড করে নিতে পারেন। আমরা গ্যালারি গ্রিড দিতে পারি। আচ্ছা, আমরা গ্যালারি গ্রিড নিলাম। আর হচ্ছে অ্যানিমেশন, আমরা অ্যানিমেশনও নিতে পারি। আর গুগল ম্যাপস, এটা আমাদের গ্যালারি গ্রিড এটা ফ্রিতে দিবে না, এটা পেইড ইউজার। আর এখানে দুইটা ফ্রি আছে, অ্যানিমেশন প্লাস আর অ্যানিমেশন প্লাস আর ভিডিও এমবেড। তো আমরা অ্যানিমেশন প্লাস নেব। তো অ্যানিমেশন প্লাস ডাউনলোড নিলাম। এখানে আবার ইমেল অ্যাড্রেস এবং ফার্স্ট নেম। এক্সটেনশন ডাউনলোড করা শেষ। তো এবার আমরা থিমসে ক্লিক করব। থিমসে ক্লিক করলে দেখুন দুইটা থিমস আছে ফ্রি। তো আমরা ফ্রি থিমস দুইটার মধ্যে একটা ডাউনলোড করব। এখানে একটা আছে ব্ল্যাঙ্ক থিম, আমরা ব্ল্যাঙ্ক থিম ডাউনলোড করব। যেহেতু আমরা ব্ল্যাঙ্ক পেজে কাজটা করব, ফ্রি ডাউনলোডে ক্লিক করে আমরা থিমসটা ডাউনলোড করব। তো ডাউনলোডের জন্য ডাউনলোডে ক্লিক করার পর আপনার ইমেল আর আপনার ফার্স্ট নেম চাইবে, ইমেল আর ফার্স্ট নেম দিয়ে ডাউনলোড করে নিন। ডাউনলোড হয়ে গেছে। এরপর ডিজাইনে ক্লিক করে ডিজাইনে এখানে দেখেন তিনটা ডিজাইন আছে, এগুলো ডাউনলোড করে নিন, সবগুলো ডাউনলোড করে নিন। অ্যাডমস, লাইন কনস, আইকনস, এরপর আছে কালেকশন অফ 55 ভিডিওস, আর আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ভিডিও। তো সবগুলো ডাউনলোড করুন। এই অ্যাডভান্সগুলো নাকি কিনতে হবে, তো আপাতত দরকার নেই, থাক। তো আমরা ওইগুলো দিয়েই আপনাদেরকে ডিজাইন করার চেষ্টা করব। তো চলুন আমরা এবার থিমসগুলো ইনস্টল দিই। থিমস এবং প্লাগইনসগুলো ইনস্টল দেবো এখন। তো আমরা অ্যাপিয়ারেন্স থিমসে যাই। থিমসে গিয়ে আমরা এই থিমসটা ইনস্টল দেবো, ব্ল্যাঙ্ক থিমস যেটা আছে। তো আপলোড থিমসে ক্লিক করুন, এরপর চুজ ফাইল। আমি সফটওয়্যার, দিস পিসি, এই ভিডিওতে চলে আসে। আচ্ছা, তো আমরা সফটওয়্যারে যাব। আমি সফটওয়্যারে রাখছি, সফটওয়্যার নামক ফোল্ডারে আছে। তো তো দেখেন এখানে আমরা কি থিমস ইনস্টল দিচ্ছি, তাই না? আমরা থিমস দেখি। থিমস এই যে আইসি থিমস সম্ভবত, বা এলসি থিমস। তো আমরা এটা ওপেন করব, ইনস্টল নাও ক্লিক করি। ইনস্টল করার পর এখানে অ্যাক্টিভেটে ক্লিক করুন। অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের থিমস অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এবার আমাদের প্লাগইনসগুলো ইনস্টল করব। ইনস্টল প্লাগইনে গিয়ে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে প্লাগইনগুলো ইনস্টল করব। তো প্লাগইন, আপলোড প্লাগইন, সোর্স। এবার এইখানে দেখুন আমরা যে প্লাগইনগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে এলসি অ্যাড-অন অ্যানিমেশন, এটা নিয়েছিলাম। তারপর এক্সটেন্ড ভিডিও নিয়েছিলাম, দুইটা নিয়েছিলাম ফ্রি। আমরা ইনস্টল করছি। প্লাগইন ইনস্টল দেওয়ার পর প্লাগইনটা অ্যাক্টিভেট করার পর আপনি এখানে অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ একটা অপশন দেখতে পারবেন ড্যাশবোর্ডে। তো আপনি অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। অ্যাক্টিভেটিং, একবার না হলে কয়েকবার ট্রাই করুন। অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আমরা এখন হোমে চলে যাব, হোম পেজে যাব। আমরা হোম পেজে চলে যাব এখন। ভিজিট ওয়েবসাইট, ওপেন নিউ পেজ।
আচ্ছা, আমরা যাচ্ছি। হোম পেজে আসলে এরকম একটা ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পারবেন। তো ব্ল্যাঙ্ক স্ক্রিনে পরে আপনি এখানে উপরে দেখুন পেজ বিল্ডার স্যান্ডউইচেস লেখা আছে। তো পেজ বিল্ডার স্যান্ডউইচে ক্লিক করুন। তো এদিকে দেখুন ইউটিউবের ভিডিও আসছে। তো এখানে টিউটোরিয়াল আপনি দেখে নিতে পারেন। এডিটিং লাইভ কম্পোজার ক্লিক করে লাইভ এডিট করতে পারেন। আর এখানে দেখেন অ্যাড এলিমেন্ট আছে। অ্যাড এলিমেন্টে কলাম রো এগুলো আছে। তো আপনি যেগুলো ক্লিক করুন। উইজেস সাইড বার অনেক কিছু আছে। আরও আছে আপনার ইমেজ বক্স। আমাদের হোম পেজে পুরা সাদা, কিছু নেই, শুধু লেখা আছে ওয়েলকাম টু ইউর সাইট। আচ্ছা, তো আমরা এবার আজকে দেখাবো যে কিভাবে আপনি আপনার এই হোম পেজটাকে ডিজাইন করবেন কোনো প্রকার কোডিং ছাড়া। আমাদের যে একজন সাবস্ক্রাইবার এরকম একটা কমেন্ট করেছেন যে এটা কিভাবে করা হয়, তার জন্য একটা টিউটোরিয়াল দিলে ভালো হয়, আর কিভাবে স্লাইড হয়। তো এই আমাদের এই পেজ বিল্ডার দিয়েই আমরা স্লাইড করতে পারবো। তো দেখুন, তো আমরা আজকে সেটাই দেখাবো। আপনি এই পেজ বিল্ডার দিয়ে যে কোনো মানে যেরকম ইচ্ছা চান সেরকম ডিজাইন করতে পারবেন। তো চলুন আমরা দেখাই কিভাবে সেটা করবেন। তো এই দেখেন এখানে নিচের দিকে এডিট ইন লাইভ কম্পোজার লেখা আছে। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলেই আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন। তো এবার আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখেন এইখানে একটা ড্রপ মডিউল, মানে মডিউল বলতে হচ্ছে এইটা একটা মানে এই জায়গার ভিতরে আপনি এডিট করতে চাইতেছেন। তো আপনি চাইলে অন্য জায়গায় এডিট করতে পারেন। তো আমি দেখাচ্ছি যে এটাকে মুভ করার জন্য এখানে যে মুভ বাটন আছে এখানে ধরে টান দিলেই এটা উপরে নিচে মুভ হবে। তো আমরা উপরে এডিট অর্থাৎ ড্রপ মডিউল কাজ করি। তো আমরা প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা লগো দিতে হবে। তো আমরা দেখি নিচে লগো কোথায় আছে। লগো আমরা একটু চাপতে থাকি এদিকে, ব্লগ পোস্ট লগো, হ্যাঁ এই যে লগো পেয়ে গেছি, এই যে লগো। তো আপনি এটাকে চাপ দিয়ে ধরবেন, ধরে নিয়ে উপরে ড্র্যাগ করে দেবেন। এখানে কি বলছে দেখেন, নো লঙ্গার হ্যাজ বিন set yet, please add your logo here, WP admin appearance customize, অর্থাৎ কাস্টমাইজ থিমস যে অপশনটা আছে সেইখানে সাইট আইডেন্টিটিতে লোগোটা আপলোড করলে এইখানে চলে আসবে। তো হয়ে গেল। তো লোগো আপলোডের কাজ শেষ। তো আমাদের এবার দরকার হচ্ছে কি স্লাইড। ভাই বলেছিল স্লাইডের কথা। নর্মালি কোনো ওয়েবসাইটে স্লাইডগুলো সাধারণত উপরের দিকেই থাকে। তো আমরা এবার স্লাইড দেখাবো। তো এখানে দুই ধরনের স্লাইডার আছে, একটা হচ্ছে গ্যালারি স্লাইডার আর একটা হচ্ছে প্রজেক্ট ইমেজ স্লাইডার। তো আপনি যেটা স্লাইড করতে চান সেটা এখানে স্লাইড হবে। অর্থাৎ গ্যালারি স্লাইডার হচ্ছে আপনার যে গ্যালারিতে যে পিকগুলো আপলোড করবেন সেগুলো স্লাইড হবে, আর প্রজেক্ট হচ্ছে আপনার পুরো প্রজেক্টটাই সম্ভবত কন্টেন্টের নাম সহ স্লাইড হবে। আমরা প্রজেক্ট ইমেজ স্লাইডারই ইমেজ স্লাইড হবে। তো দেখি এখানে হয়তো ইয়ে থাকতে পারে, সরি, আমাদেরকে আরেকটা মডিউল তৈরি করে নিতে হবে, কারণ এই মডিউল কিন্তু আমরা কাজ করে ফেলেছি অলরেডি। হ্যাঁ, তো আমরা অ্যাড রো মডিউলে ক্লিক করলাম, এই যে আরেকটা মডিউল তৈরি হলো। তো এই মডিউলে আমরা এখন স্লাইড করব। তো এই যে প্রজেক্ট ইমেজ স্লাইডার চাপ দিয়ে আমরা এই মডিউলে নিয়ে ছেড়ে দেব, তাহলেই কিন্তু আমাদের দেখেন এই যে স্লাইড। এখন আমরা প্রজেক্ট অ্যাড করলেই সেগুলো স্লাইড হবে। তো স্লাইডের বিভিন্ন ধরন আছে। তো এখানে আছে ফ্যাড, মানে হচ্ছে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে, মানে আস্তে আস্তে আলো কমতে কমতে ইমেজ চেঞ্জ হয়ে যাবে। আরেকটা হচ্ছে ফেড আপ স্লাইড, অর্থাৎ উপরের দিকে যাবে। আরেকটা হচ্ছে স্লাইড, অর্থাৎ ডান থেকে বামে বা বাম থেকে ডানে এরকম যাবে। ব্যাক স্লাইড মানে পিছনের দিকে চলে যাবে। আর হচ্ছে গো ডাউন, নিচের দিকে চলে যাবে। তো আমি স্লাইড দিলাম, স্লাইড অর্থাৎ
ডান পাশ থেকে বাম পাশে বা বাম পাশ থেকে ডান পাশে। আচ্ছা, তো এরপর আমাদের এখানে আরো অপশন আছে, আপনি অ্যানিমেশন স্পিড, কত স্পিডে ছবিগুলো চেঞ্জ হবে। তো এরপর আছে আপনার অটো স্পিড, অটো প্লে স্পিড, মানে কতক্ষণ পরে শুরু হবে। আপনি 0 দিয়ে রাখলে 0 সেকেন্ড পরেই আপনার মানে ওয়েবসাইটটা লোড হওয়ার পরেই স্লাইড শুরু হয়ে যাবে। আর ফ্লেক্সিবিলিটি হাইট ইনেবল করছে। আর লাইট বক্স, আপনি লাইট বক্স দিতে পারেন। দেখেন এখানে কোনো কিন্তু বক্স নেই, আপনি যদি ইনেবল করে দেন তাহলে এই যে দেখেন এই যে সবুজ কালারের একটা বক্স আসছে, এটা হচ্ছে লাইট বক্স। আচ্ছা, যাই হোক, লাইট বক্স ইনেবল করে দিয়েছি। এরপর আরো আপনার আছে এটা জেনারেল অপশন দিয়েছে, এটা স্টাইলিং আছে। এই স্টাইলিং এ আপনার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করতে পারেন। আমি কালো দিব। আচ্ছা, আমরা কালোই দিই। আচ্ছা, কালো দিব না, ঠিক আছে। তো দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার নিচ দিকে কালার হয়েছে, এই কালার। আচ্ছা, তো আপনার মনের মতো দিবেন। আমি আসলে কালার তেমন একটা পারি না, মানে কালার চয়েস করতে পারি না। আচ্ছা, যাই হোক, তো স্লাইডার আইটেম আছে, এখানে আর স্লাইডার আছে। এখানে সবগুলো অপশন আপনারা দেখে নেবেন, একবারে সিম্পল জিনিস, দেখলেই বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। আমি বললে ভিডিও লং হয়ে যাবে, কারণ সিম্পল জিনিসগুলো বারবার বললে দরকার। আচ্ছা, এরপর আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এইখানে রেসপন্সিভ স্টাইল, মানে আপনি ট্যাবলেটে এক ধরনের, তারপর ফোনে আরেক ধরনের, যে ইচ্ছা করলে করতে পারবেন। যেমন এই দেখেন ট্যাবলেটের ক্ষেত্রে এতটুকু স্ক্রিন আছে, তো আপনি চাইলে যে এখানে কমিয়ে দিতে পারেন। এই যে প্যাডিং, ভার্টিক্যাল, এগুলো কমাই দিতে পারেন। মানে দেখা যাচ্ছে যে আপনার স্পেসগুলো বেশি হয়ে যাচ্ছে। এখানে দেখেন আস্তে আস্তে অনেক, এখন কিন্তু সাদা অনেক হয়ে গেছে। তো আমি যদি এটাকে 0 করে দেই, মার্জিন বটম, আচ্ছা বটম মার্জিন যেটা বলছে, দেখেন মানে যদি এটা বাড়াই দিই তাহলে দেখেন কি হবে, মানে নিচের দিকে মার্জিনটা বড় হচ্ছে। আর যদি কমাই দিই তাহলে মার্জিনটা আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এতটুকু দিলাম, নিজে একটু সবুজ দেখা যাবে। আরো দিলে বেশি ভালো হয় মনে হচ্ছে আমার কাছে, আরো দিলে বেশি ভালো হয়। আর হ্যাঁ, এই ডটগুলো যেন দেখা যায় তাহলে ভালো দেখা যাবে। এরপর প্যাডিং, এগুলো আর কি বোঝাতে চেষ্টা করছি যে আসলে এটা করলে কি হয়, জাস্ট এইটুকু আমি বোঝাতে চেষ্টা করছি। আচ্ছা, তো এরপর আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার ফোন, এটা তো ট্যাবলেটগুলো, তো ফোনের জন্য আপনি আলাদাভাবে ডিজাইন করতে পারেন নিজের মনের মতো, যে কতটুকু মানে ফোনের ভিতরে দিলে কেমন দেখা যাবে। এখানে আরো এই যে স্পেসগুলো কমিয়ে দিতে পারেন। এগুলো কম বেশি করলে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এটা নিজেরা ট্রাই করবেন। তো এখানে কনফার্ম করলেই এটা কনফার্ম হয়ে গেল। তো এবার যদি আপনি কোনো প্রজেক্ট অ্যাড করেন তাহলে এখানে স্লাইড হবে। আচ্ছা, তো এরপর আপনার আমাদের ইউজার বলেছে যে কিভাবে আমি একটা নির্দিষ্ট ক্যাটাগরির পোস্ট গ্রিড আকারে শো করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লক খুঁজে বের করতে হবে এবং ব্লক থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করব। ওকে, তো আমাদের এর আগে আরেকটা কথা বলে নেওয়া দরকার, যে সেটা হচ্ছে যে এখানে আমরা স্লাইডার ইউজ করেছি। তো এর জন্য কিন্তু আমাদের যদি এখানে স্লাইড দেখাতে চাই তাহলে অবশ্যই প্রজেক্ট ক্যাটাগরিতে প্রজেক্টে নিউ পোস্টে ক্লিক করে, এই দেখেন এখানে যে নিউ এ ক্লিক করে আমাদেরকে অবশ্যই প্রজেক্টে পোস্ট করতে হবে, যেটা আপনার স্লাইড দেখাতে চান এখানে যে প্রজেক্টে অ্যাড করতে হবে। তো আপনি যদি চান যে আপনি আপনার ইচ্ছা মতো স্লাইড তৈরি করবেন, তো তাহলে অবশ্যই আমাদের প্লাগইনে গিয়ে রেভলিউশন স্লাইডার নামে একটা স্লাইডার আছে। আচ্ছা, আমরা তাহলে ওটা একটু পরেই দেখাই। তো আমরা আগে আমাদের এখানে কাজটা শেষ করতে চাচ্ছি, আমরা ক্যাটাগরি অ্যাড করব। তো ক্যাটাগরির জন্য আমরা ব্লক খুঁজে বের করি, ব্লগ ইয়েস, এই যে তো এই দেখেন এখানে ব্লগ আছে। তো আমাদের যদি আপনি এই স্লাইডারের নিচেই সরাসরি দিতে চান তাহলে আপনার আর কোনো মডিউলস তৈরি করতে হবে না। মডিউল অর্থ মানে হচ্ছে ভাগ, তো আপনাকে আর ভাগ করতে হবে না। তো আপনি এখানে দিতে পারেন। আর যদি চান যে না আপনার স্লাইডার আলাদা ভাগে থাকবে আর আপনার এই ক্যাটাগরি পোস্টগুলো আলাদা ভাগে থাকবে, তো এর জন্য আপনি আলাদা মডিউল তৈরি করতে পারেন। আমি আলাদা মডিউল তৈরি করে দিচ্ছি। তো অ্যাড মডিউলে ক্লিক করার পর আপনি ব্লকটাকে টেনে অ্যাড মডিউলে নিয়ে পেস্ট করে দিন। দেখুন আমাদের এখানে
তিনটা গ্রুপের পোস্ট গ্রিড আকারে শো করেছে, মানে তিনটা ক্যাটাগরির পোস্ট গ্রিড আকারে শো করেছে। ওয়েট, তো এই ব্লকটাতে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে দেখুন যে এইখানে আমাদের ফাংশনগুলো চলে আসছে। যে এইখানে আপনি ফাংশনালিটি জেনারেলে মানে কিভাবে দেখবেন, গ্রিড হিসাবে দেখবেন নাকি মেশনারি গ্রিড আকারে দেখবেন। আরেকটা আছে ক্যারোসেল, তো আপনি তিনভাবে দেখতে পারেন। তো আর এখানে দেখেন চেঞ্জ করলে হবে। আচ্ছা, তো এই দেখেন এই যে এরকম হচ্ছে। তো আবার যদি চান অন্য সিস্টেম, এই যে এটা হচ্ছে আপনার স্লাইডিং এর মতো চেঞ্জ হবে। এই যে দেখেন এই যে এখানে এটা হচ্ছে মোর বাটন, মানে আরো যদি থাকে তাহলে সেটা আপনি এভাবেই দেখতে পারবেন। আর এটা হচ্ছে গ্রিড আকারে দেখা। তো এখানে দেখুন পোস্ট পার পেজে কতটা পোস্ট দেখা যাচ্ছে। আপনি থেকে আপনার আমাদের সাবস্ক্রাইবার যিনি কমেন্ট করেছেন, আমাদের ভিউয়ার, তো উনি আসলে চেয়েছেন যে শুধু একটা ক্যাটাগরির পোস্ট করতে চান। তো আপনি কয়টা পোস্ট করতে চান সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন। আর এরপর আছে আপনার ওরিয়েন্টেশন, এটা কি ভার্টিক্যালি হবে না হরিজন্টালি হবে। ভার্টিক্যাল হচ্ছে লম্বালম্বি আর হরিজন্টালি হচ্ছে আপনার ওই কি বলে পাশাপাশি যেটা। আর পেজিনেশন আপনি ভার্টিক্যালি দেন, লম্বালম্বি পাশাপাশি হলে খারাপ দেখা। পেজিনেশন ইনেবল ডিজেবল, এটা আপনার কি পেজ যেটা আছে এটা আপনি কেমন করতে চান, নাম্বার, প্রিভিয়াস, নেক্সট, লোড মোড, আপনি যে কোনো অপশন ইউজ করতে পারেন। তো এখানে আপনি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন যে কোন ক্যাটাগরির পোস্ট শো করবে। তো আপনি যদি একটা ক্যাটাগরির পোস্ট সিলেক্ট করেন তাহলে এখানে একটা ক্যাটাগরির পোস্টই শো করবে। তো এইটাই আমাদের ভিউয়ার জানতে চেয়েছিল। তো আমরা এটা হয়ে গেছে। তো আমরা এক্সট্রা আপনাদেরকে অবশ্যই কিছু দিব, সেগুলো হচ্ছে যে আচ্ছা, তো আমরা এটা কনফার্ম করে দিতে পারি আমাদের কিন্তু ক্যাটাগরি হয়ে গেছে। তো এইরকম ভাবে ঠিক আপনি ফুটারের জন্য কি করবেন, একটা মডিউল অ্যাড করবেন। অ্যাড করার পর এইখানে দেখেন HTML আছে, তারপর টেক্সট আছে, আপনি যেটা ইচ্ছা নিতে পারেন। এখানে ট্যাব আছে, তারপর আপনার ওই যে উপরে মেনু, এই মেনু নেওয়ার জন্য আপনি আরেকটা মডিউল নিয়ে এখানে মেনু আছে, আপনি একটা মেনু নিয়ে নেবেন। এখানে সব কিছু আছে। এখানে আপনি চাইলে অনেক আইকন ইউজ করতে পারেন, সেটা আপনি দেখে নেবেন। কারণ এত লং টাইমস দিলে আপনাদের বললে আপনারা বিরক্ত ফিল করতে পারেন, বোরিং ফিল করতে পারেন। তো যাই হোক, আমি এত দীর্ঘায়িত করবো না, শর্টকাট কিছু চেষ্টা করবো। আমরা আরেকটা দিই যেটা আপনাদের জন্য ভালো দেখাবে, সেটা হচ্ছে ভিডিও। মনে করেন আপনার চ্যানেলের একটা ভিডিও আছে, তো আপনি সেটা চাচ্ছেন যে আপনার হোম পেজে প্রথমেই যেন সবাই এই ভিডিওটা এসে দেখে, বা আপনার ওয়েবসাইট সম্পর্কে একটা বর্ণনা দিয়ে ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছে, তো সেটাই আপনি এখানে লিঙ্কিং করে দিতে পারেন। তো এখানে ভিডিও এমবেডেড আছে, তো এটা আপনি নিতে পারেন। তো আমি বলবো যদি ভিডিও এমবেড করতে চান তাহলে মাঝখানে করা ভালো হবে মনে হয়, কারণ এতে স্লাইডারের পরেই দিতে পারেন। আচ্ছা, আমি স্লাইডারের পরে দিচ্ছি। অ্যাড মডিউল রোতে ক্লিক করে দেখুন এটা নিচে হয়েছে। তো আমরা এটাই যে আছে না মুভ বাটন, তো এটা চাপ দিয়ে ধরে উপরের দিকে টান, চাপ লাগে না। আচ্ছা, অ্যাড মডিউলে ক্লিক করে আমরা এই যে উপরের যে আপনার মুভ বাটনটা আছে এটাকে ধরে উপরের দিকে টান দিব। সরি, হ্যাঁ, এই যে এখানে কিন্তু চলে আসছে। সরি, আসে নাই। ও, এখানে দুইটা মডিউল হয়ে গেছে, তো আমরা একটা ডিলিট করে দিচ্ছি। রো হয়ে গেছে দুইটা। আচ্ছা, আমরা আবার ট্রাই করি। আচ্ছা, আমরা এটা এখানে ধরে টান দিই। হ্যাঁ, এখানে ধরে টান দিতে হবে। এখানে ধরে টান দিলেই দেখেন এই জায়গাটায় আমরা ভিডিওটা দিব। তো এর জন্য আমরা এই ভিডিও এমবেডে ক্লিক করে এখানে টান দিব, টান দিয়ে এখানে দিয়ে দিব। তো এখানে কি বলছে, এই ভিডিও ইউআরএল সেন্ড মডিউল। আচ্ছা, তো আমরা একটা ভিডিও ইউআরএল কপি করে নেব। তো আমি মনে করেন এইটাই কপি করে নিলাম, আমার চ্যানেলের ভিডিও। তো কপি করে নেওয়ার পর আমরা এখানে দেখেন ডাবল ক্লিক করবেন, ওই মডিউলে ডাবল ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করেন, এটাই তো মডিউল। এখানে ডাবল ক্লিক করলেই দেখেন এখানে ভিডিও ইউআরএল চাচ্ছে। তো ভিডিও ইউআরএল দিয়ে দেন, দিয়ে এইখানে একটু বাইরে একটু ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন আপনার ইউটিউবের ভিডিওটা
ফুল স্ক্রিনে চলে আসছে। তো আপনি চাইলে এটার সাইজ কমিয়ে দিতে পারেন, যেমন আমি এই যে হাইট দিচ্ছি 500 আর ওয়াইড দিচ্ছি 800। দেখুন আমি যে সাইজে চাচ্ছি সেই সাইজে ভিডিওটা চলে আসছে। এরপর আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন। তো যাই হোক, তো আমরা মোটামুটি অনেক কিছু দেখিয়েছি। তো লগো কিভাবে এড করবেন এগুলো আমরা 1, 2, 3 টিউটোরিয়ালে দেখেছি, তো এগুলো আর দেখাবো না। তো গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে যে আপনি এখানে কি করলে যেটা হবে সেটা হচ্ছে প্রজেক্টে পোস্ট করতে হবে। তো আপনি যদি চান যে নিজের মতো করে স্লাইডার তৈরি করবেন, তাহলে অবশ্যই আপনাকে নতুন আরেকটা প্লাগইন ইনস্টল দিতে হবে। তো তার আগে আমরা এখানে পাবলিশ চেঞ্জে ক্লিক করে এই যে কাজটুকু করলাম এই কাজটুকু পাবলিশ করে দিই। হ্যাঁ, তো এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা একটা প্লাগইন ইনস্টল করব। এখানে গিয়ে দেখুন অ্যাড নিউ। তো সম্ভবত আর আপনাদেরকে আমি যে প্লাগইনগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ফ্রি প্লাগইন। আমরা পরবর্তীতে আপনাদেরকে প্রিমিয়াম প্লাগইন দেব ইনশাআল্লাহ। তবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পর্যাপ্ত সাবস্ক্রাইব পেলে আমরা আরো ভালো জিনিস শেয়ার করব। যাই হোক, তো আমরা এবার এখানে রেভলিউশন স্লাইডার নামে একটা স্লাইডার আছে। তো সম্ভবত REV স্লাইডার লিখলে চলে আসবে। আচ্ছা, আমরা শুধু স্লাইডার দিচ্ছি, তাহলে ওই স্লাইডার তৈরি নামটা হয়তো পুরাটা দিছে। হ্যাঁ, রেসপন্সিভ স্লাইডার আছে, এরপর শুধু স্লাইডার আছে। তো আপনি লক্ষ্য করে দেখুন যে কোনটা সবচেয়ে বেশি ইউজ করে। তো রেভলিউশন স্লাইডার, ওটা হচ্ছে প্রিমিয়াম স্লাইডার। এটা আমার কাছে আছে, তো ওটা আপনাদের সাথে শেয়ার করবো হয়তো পরবর্তীতে। তো আমরা এখানে দেখেন রেসপন্সিভ স্লাইডার আছে। তো এটা 6 দিন আগে আপডেট হয়েছে আর এটা 7 দিন আগে। তো হিউজ আইটি অনেকদিন ধরে অনেকে চালায়, তো আমরা হিউজ আইটি স্লাইডারটাই ইনস্টল করবো, বাই হিউজ আইটি। আচ্ছা, তো আমরা স্লাইডারটা ইনস্টল করি। এবার স্লাইডারটা অ্যাক্টিভ করে দিই। স্লাইডার অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হওয়ার পর আমরা দেখেন হিউজ আইটি স্লাইডার আছে। তো আমরা স্লাইডারে যাব। এটাও প্রিমিয়াম স্লাইডার আছে। তো আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব প্রিমিয়াম স্লাইডারগুলো শেয়ার করার জন্য, যদি আপনাদের পর্যাপ্ত সাড়া পাই। তো অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করুন। অ্যাড নিউ স্লাইডারে ক্লিক করে নতুন একটা স্লাইডার অ্যাড করে নিন। তো অ্যাড ইমেজ স্লাইড আছে, অ্যাড পোস্ট স্লাইড আছে। তো অ্যাড পোস্ট স্লাইড হচ্ছে প্রিমিয়াম ফিচার, আর অ্যাড ইমেজ স্লাইড হচ্ছে নর্মাল ফিচার। তো আপনি ইমেজ স্লাইড দিবেন, অ্যাড ইমেজ স্লাইড মানে আপনি ফ্রিতে ইমেজ স্লাইড করতে পারবেন। তো আমরা কয়েকটা ইমেজ সিলেক্ট করি, 1, 2, 3। আচ্ছা, আমরা 3টা ইমেজ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আপনার কতটুকু সাইজ আছে সাইজ দেওয়া আছে। তো এখানে একটা হলো, আচ্ছা একটা ইমেজ আছে, দ্বিতীয় ইমেজ দিই, দুইটা আসছে, আরো দিই, একটা করে অ্যাড করতে হবে। আচ্ছা, আমি 3টা দিলাম। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনার টাইটেল দিতে পারেন, এখানে ডেসক্রিপশন দিবেন। অর্থাৎ টাইটেলে দিলেন যে একটি, ডেসক্রিপশনে ফেভারিট ড্রিঙ্ক ইউআরএল, এখানে আপনি লিঙ্ক করে দেবেন। অর্থাৎ আপনার বক্তব্য উপরে লিখবেন, এখানে বর্ণনা দিবেন, নিচে লিঙ্ক দিয়ে দিবেন। আমি লিঙ্ক দিয়ে দিলাম আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, banglablog-is-best.net। শুধু আপনাদের টিউটোরিয়াল বানানোর জন্য তৈরি করেছি এটা। তো ওপেন নিউ ট্যাব অবশ্যই ক্লিক করুন। তো এইরকম ভাবে 3টাই আপনি সিলেক্ট করুন। সিলেক্ট করার পর মানে 3টাই পূরণ করুন, ফিল আপ করুন টাইটেল ডেসক্রিপশন দিয়ে। এরপর সেভ স্লাইডারে ক্লিক করুন। এখানে দেখুন আপনার শর্ট কোড হচ্ছে
এই স্লাইডারের শর্টকাট হচ্ছে এইটা। আপনি এটা কপি করুন, এটা কপি করে যে জায়গায় নিয়ে বসাবেন সেই জায়গায় আপনার পোস্টগুলো স্লাইড করবে। তো আমরা আমাদের হোম পেজে যাব। হোম পেজে গিয়ে দেখুন, হোম পেজে গিয়ে আমরা হাইট এডিটর। আচ্ছা, তো আমরা নতুন করে আমাদের ওয়েবসাইটে ঢুকি। তো এডিটিং লাইভ কম্পোজার আছে, দেখেন এডিটিং লাইভ কম্পোজার, এটা কম্পোজার, এটাই ক্লিক করুন। আসলে ওইখানে এটাও এডিট করার একটা অপশন, তখন লাইভ কম্পোজারটি এডিট করুন, সেটাই ব্যাপার। তো এখানে দেখুন আপনার টেক্সট আছে, HTML আছে। তো এখানে আমরা একটা টেক্সট বক্স নেব। এটা বলতেছিলাম যেহেতু একটা নতুন মডিউল তৈরি করে, অ্যাড মডিউল রো তৈরি করে উপরের দিকে টেনে এই জায়গায় নিয়ে আসবেন। নিয়ে এসে এখানে টেক্সটটাকে টান দিয়ে এই বক্স মডিউলে নিয়ে যাবেন। এরপর আপনার যে স্লাইডার, এই হিউজ আইটি স্লাইডার দিয়ে আপনি যে স্লাইডটা তৈরি করেছিলেন তার যে শর্টকাটটা দিয়েছে, তো সেটা এখানে পেস্ট করে দিন। আমাদের হিউজ আইটি স্লাইডার শর্টকাট ছিল 2, তো আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করুন। এইখানে হয়তো উল্টাপাল্টা কিছু দেখাবে, তো কোনো প্রবলেম নেই। তো আপনি এখানে পেস্ট করে পাবলিশ চেঞ্জেসে ক্লিক করুন। পাবলিশ চেঞ্জেসে ক্লিক করার পর আপনি আমি আমার ওয়েবসাইটে ঢুকতেছি। দেখুন কত সুন্দর স্লাইডার তৈরি হয়ে গেছে। তো এইখানে এই দেখেন আমাদের এই যে ডিসক্রিপশন, এটা টাইটেল, এখানে ডিসক্রিপশন, কত সুন্দর একটা স্লাইডার তৈরি হয়েছে। এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তো এরপরে যে দেখেন স্লাইডার চেঞ্জ কত অনেক সুন্দর। তো যাই হোক, তো দেখতে পারলেন যে কীভাবে নতুন একটা স্লাইডার তৈরি করতে হয়, অর্থাৎ আমাদের ইউজার ভিজিটর ভিউয়ার যা চেয়েছিল আমরা সেটা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যত বেশি সাবস্ক্রাইবার হবে আমি তত তত বেশি যে সিক্রেটগুলো আছে আমি শেয়ার করার চেষ্টা করব। কারণ কম সাবস্ক্রাইবারে যদি সিক্রেটগুলো শেয়ার করি তাহলে সেটা লাভ কম হবে আপনাদের, মানে সকলে উপকৃত হতে পারলো না। তো আপনারা হয়তো সেটা শেয়ার করবেন। তাই আমি চাচ্ছি আমার সাবস্ক্রাইবার আরও হোক, এরপর আমি আরও যে সিক্রেটগুলো আছে আরও এর থেকেও সহজ উপায়ে আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, এবং সেটা আরও অনেক আকর্ষণীয় হবে। তো আমরা সেগুলো অবশ্যই শেয়ার করব। তো এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করুন। ধন্যবাদ আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।